এই অন্য তোমার তো এলোই না, তুমি থাকো এদিকে দুবো তো যাক। আমার চাকরি জীবনের কলিং নয়, আমার স্কুল জীবনে জেলা স্কুলে পড়তো। আমিও জেলা স্কুলে পড়তাম, তখনই জুনিয়র ছিল, এখনো জুনিয়র থেকে 1 বছরের জুনিয়র, এখন 1 বছর আগে। শুধু ভিডিও নিচ্ছি। এক এক করে চলে এসো সবাই। এই তুমি যাও রমেশ, পম্পা আর পুচকু যাও। রমেশ আমাদের সবসময় বাবা একটা অধ্যায় শেষ হলো। হ্যাঁ, এই যে আমাদের আজকের ক্যামেরাম্যান। আচ্ছা বলছি আপেল টাপেল কোথায় গেল? আমার পকেটে। দাও আপেলটা। ব্রাঞ্চের এটা আমার তরফ থেকে, এটা আমি আমার তরফ থেকে, আমার তরফ থেকে। হ্যাঁ তুমিও দেখো, তুমিও দেখো। বুঝলাম কিছু পাইলা। আপনি যে সরুন আমি ছবিটা তুলতে পারছি না। এত বড় ক্যামেরাম্যান পাওয়া হলো। ঠিক আছে, কিছু বলবে তো বলো, এখন ভিডিও। বলবো পরে। চেয়ারটা নিয়ে নাও। তখন থেকে একসাথে কাজ করেছি, সবসময় আদুবাবু হেল্প করেছেন, আর আশা করি আরো ভবিষ্যতেও আরো হেল্প পাবো। ডেফিনেটলি 100%। আমি ব্রাঞ্চের ব্যাংকের কাজ আমি কিছুই জানি না, কিন্তু অন্যদিকে হেল্প করতে পারি। ঠিক ঠিক। আমি যে কদিনই মানে টাকা তুলতে বা কোনো কাজে এসেছি, আমার তো ভালোই মনে হয়েছে। আপনার অবসর জীবন ভালো কাটবে। এই ব্রাঞ্চে সিনিয়র স্যারকে এজ এ মেন্টর, এজ এ গার্জেন দুটোই পেয়েছি, আর খুব ভালোভাবে তিনি শিখিয়েছেন সব কিছু কাজ সব কিছুই। আর প্লাস মানে গ্যাসের যে সমস্ত কাজ সেটা এক এক করে উনি মানে হাত ধরে শিখিয়েছেন সেভাবে। তো এজ এ গার্জেন, এজ এ মেন্টর, মানে ওনাকে আমি অলওয়েজ রেসপেক্ট অ্যান্ড অ্যাডমায়ার করি, অ্যান্ড আশা করি উনি ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। এটাই আমার ভগবানের কাছে এটাই মানে রিকোয়েস্ট। আমি পম্পার সঙ্গেই বিজেপি জীবন শুরু করেছি বলা চলে। আমরা একই ব্যাচে ঢুকেছিলাম। তারপরে আমি পুরুলিয়া আসতে আমার দেরি হয়েছে, পম্পাও ছিল বাঁকুড়াতে, আমি ছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা। তারপরে আমরা যখন এলাম, পুরনোদের মধ্যে অনেককেই পেয়েছিলাম, অনেকের নাম শুনেছিলাম। আস্তে আস্তে সবার সঙ্গেই দেখা হলো এবং সবাইকেই আমার খুবই ভালো লেগেছে। পুরনোদের যতগুলোকেই পেয়েছি, তার মধ্যে আদুদাও হচ্ছে একজন, যার মানে কথা বলার ধরন, লোকের সঙ্গে মেশার ধরন, মানে আমাকে সবগুলোই পুরনো যারাই ছিলেন তাদের আমাকে মোহিত করেইছে বলা চলে। আর আলুদার কাছ থেকে শেখার অনেক কিছুই আছে। আর বাকি জিনিস তো এত সুন্দরভাবে উনি কাজকর্ম করেন, সেটা একটা দেখার জিনিস। বাকিদেরও শিখিয়েছেন আশা করি। আমার সঙ্গে আদুবাবুর প্রথম পরিচয় হয় রাজনগর ব্রাঞ্চে। আমি ডেপুটেশনে গেছিলাম, তখন উনি ওখানকার ক্যাশিয়ার ছিলেন। তখনই প্রথম ওনার সাথে পরিচয় হয়। তার আগে আমি সন্তোষ বাবুর কাছ থেকে আদুবাবুর নামে অনেক কিছু শুনি, যে উনি কী ধরনের কাজ করেন, বা আগে বিভিন্ন আমাদের বাংলা চ্যানেলেও উনি গেছেন, গান টান করেছেন, সেই সবের ভিডিও আমি দেখেছিলাম। টিভিতে ওনার গান মানে অডিশন বা তারপরে পারফরমেন্সের ভিডিও আমি দেখেছি, গান শুনেছি।
তো প্রথমে ওনার সম্বন্ধে আমি স্যারের কাছ থেকে জেনেছিলাম, তারপরে যখন প্রথম দেখা হয় রাজনগর ব্রাঞ্চে একদিনের জন্য গেছিলাম, তখন আদুবাবুর সঙ্গে আমার পরিচয় হয়। আর তারপরে 2023 সালে যখন আমি পুরুলিয়া ব্রাঞ্চে আসি, তখন আদুবাবু অলরেডি তার 2 দিন আগে ক্যাশিয়ার হিসাবে এই ব্রাঞ্চে জয়েন করেছিলেন। তারপরে এখানে আজ মোটামুটি 1.5 বছরের বেশি হয়ে গেল একসাথে কাজ করেছি। ওনার কাছ থেকে অনেক কিছুই শিখতে পেরেছি এবং সেগুলো আশা করি ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। কীভাবে কাস্টমারদের সঙ্গে ইন্টারাক্ট করতে হয় বা কোনো কিছু প্রবলেম অ্যারাইজ করলে সেগুলোকে কীভাবে সলিউশন করা যায়। আমাদের অনেক সময় হয় কাস্টমারদের সঙ্গে কোনো বচসা হয়, সেগুলো আদুবাবু নিজে এসে ফ্রন্টে থেকে সেইগুলো সলিউশন উনি সবসময় করে দিয়েছেন এবং ব্রাঞ্চটা কীভাবে ভালোভাবে চলবে তিনি সবসময় আমাকে গাইড করেছেন। আমি আশা করব আপনি আপনার রিটায়ারমেন্ট লাইফ অনেক ভালো কাটবে এবং ভালো থাকবেন। আর আপনি আমাকে একটা নাটক অভিনয়ের কথা বলেছিলেন, সেটা আমার দ্বারা হয়ে ওঠেনি, কিন্তু আমি সেটা চেষ্টা করব। এখন আমি আছি তো কিছুদিন, তার মধ্যে যদি হয় তো অবশ্যই হবে, অবশ্যই হবে। বড় ফিল্মে আমি দিই, অবশ্যই হবে, করার সুযোগ পাই। একদম একদম ভালো থাকবেন। একদম নিশ্চয়ই। আদুবাবুর সঙ্গে আমার প্রথম দেখা সম্ভবত 2023 সালে। আমি এই ব্রাঞ্চে এসেছিলাম 2022 সালে। আমার দেখা উনি দ্বিতীয় ক্যাশিয়ার বাবু, এবং আমি এটা বলতে পারি আমার দীর্ঘ 10 বছরের কর্মজীবনে যত ক্যাশিয়ার বাবু দেখেছি তার মধ্যে আদুবাবু একদম উজ্জ্বল ব্যতিক্রম। মানে একটা লোকের এত রকম গুণ আছে ভাবাই যায়। ব্যাংকের ভেতরে ব্যাংকের বাইরে এত দিকে উনি ইনভলভ থাকেন, আমি ভাবি কি করে টাইম বার করে এত দিকে নিজেকে মানে ছড়িয়ে রেখেছেন সৃজনশীল কাজকর্মের মধ্যে। আদুবাবু সব দিন আমাদেরকে খুব হেল্প করেছেন, স্পেশালি আমাকে। ব্যাংকের বাইরেও ওনার রেফারেন্সে বেরিয়ে এসেছি, বেড়াতে গেছি ব্যাংকের বাইরে, যখন যে কোনো কিছু লাগলে আদুবাবু পাঠিয়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে। শীতকালে শীত লাগলেও রুম হিটার অব্দি পাঠিয়েছেন। তো এরকম হেল্পফুল মানুষ খুব কমই দেখা যায়, আমি তো আগে দেখিনি এত হেল্পফুল। এবং আমি চাইবো আদুবাবু আপনার রিটায়ারমেন্ট জীবন খুব ভালো কাটুক। এতদিন দেশের মধ্যে বেরিয়েছেন, রিটায়ার করার পরে একবার ফরেন ট্রিপটা করে নিন, ওটা পেন্ডিং আছে। তার জন্য অর্ণবের হেল্প লাগবে। ওইটা তোমার চাই, পেন্ডিং আছে, ওটা এবার করে ফেলুন। হ্যাঁ ঠিক আছে, অবশেষে এবারে সময়টাকে ভালোভাবে কাজে লাগান, আরো বেশি এনজয় করুন, আরো অনেকদিন সুস্থভাবে বাঁচুন, এটুকুই বলবার আছে। আরে আরে আমাদের অনিমেষ ওরে বাপরে, ও কি মানে আরেকটা বড় কিছু করা হবে। এটাই অনেক বড় কথা। পরিচয় আমার আনাড়া ব্রাঞ্চে ডেপুটেশনে গেছিলাম, তখন ওনাদের সাথে দেখা হয়েছে। তারপরে ওনার বহুমুখী প্রতিভার জানতে পারি আমরা। হ্যাঁ, এত কিছু জানেন, অ্যাস্ট্রোলজির একটা ভালো কালচার আছে, প্লাস গান বাজনা নিয়ে থাকেন, এইসবগুলো তো আছেই। হ্যাঁ, প্লাস হচ্ছে বহুমুখী প্রতিভা, চুরি দেখা দিস যখন বলবে তখন চুরি টাকা ওটা নেগেটিভ। এটা হলো ভালো গুণ, সবকিছু মজা নিয়ে তো ভালো করে থাকে, মানে স্বচ্ছভাবে থাকে। মানে ক্যাশটা সেই একটা কাজ করছি, এটা সিরিয়াস ভাবে থাকবে সব সময় সেটা না, একটা উৎফুল্ল ভাবে মজার মধ্যে দিয়ে থাকেন, খুব সুন্দরভাবে পরিবেশ তৈরি করেন, এটা একটা একটা ভালো গুণ। হ্যাঁ, খুব সুন্দর লাগে কাজ করতে বসতে, যতক্ষণ থেকেছি ভালোই লেগেছে। ভালো ভালো গল্প শোনানো, কিছু গান শোনানো, মানে একটা সেই পরিবেশ তৈরি করতে। মানে যাওয়ার আগে আরেকটা গান শুনতে এগুলো আছে। আগামী দিনে আরো আমাদের সাথে বন্ডিং ভালোই থাকবে। আর হ্যাঁ, ঠিক আছে, তারপরে আপনার সুস্থ জীবন কামনা করি, ভালোভাবে থাকুন, এইসব নিয়ে থাকুন, কালচার নিয়ে, হ্যাঁ, গান বাজনা এইসব নিয়ে। এটাই একদিন পরিচিত, কিন্তু আমার হচ্ছে জেলা স্কুল থেকে পরিচিত, এবং আদুকে দেখতাম, আমি হচ্ছে সিনিয়র ছিলাম, এবং আদুর থেকে তখনই দাদুর যে প্রতিভা, আদুর খুব ভালো তবলা বাজায়, এটা তখন থেকে শুনছি, এবং ভালো আমি দেখেওছি অনেক অনুষ্ঠানে ওকে তবলা বাজিয়েছি, পরবর্তী পর্যায়ে অনেক কিছুই করেছি। আর সবচেয়ে বড় কথা, ওর হাতের লেখাটা সবচেয়ে আমার ভালো লাগে। হাতের লেখাটা ছবির মতো, একটা মানুষের ক্যারেক্টার কিন্তু হাতের লেখা থেকে বোঝা যায়। হ্যাঁ, যার লেখা দেখবে গিজি মিজি বোঝা যায় না, সে একরকম ক্যারেক্টার, আর যার লেখা স্পষ্ট এবং সুন্দর আর্টিস্টিক, তার একরকম ক্যারেক্টার। সেটা যারা দেখেছে আদু হাতের লেখা, সেটা তারা বুঝে নিবে। আর আমাদের একটি হলো, আমাদের একটা মেম্বার বাড়লো আমাদের রিটায়ার্ড অ্যাসোসিয়েশনের, আদুকে আমরা স্বাগত জানাবো। হ্যাঁ, ওইখানের একটা ইয়ে, এবং আদুর যা ক্যারেক্টার তাতেও
সবসময় সবাইকে হেল্প করবার জন্য একটা সেটাও করবে, ওটা আমাদের খারাপ লাগছে যে এমজিবি ঘরানা আমাদের আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। বাদ বাকি সবাই বিজিবি ঘরানা এখানে যারা আছে। আমরা মল্লম গ্রামীণ ব্যাংকে এবারে চাকরিতে ঢুকেছিলাম, আমি 27 সালে ও 92 সালে। বাস সেটা আস্তে আস্তে আমাদের শেষ হয়ে যাচ্ছে। তখন যে জিনিসটা ছিল যে সেটা আদুর মধ্যেও ছিল, সবার মধ্যে এখন শেষ হবে সবাই, মানে আরও যেগুলো সিনিয়র সুকান্ত দা বলো, বিশ্বজিৎ বলো, ওই সবার সঙ্গে মিশে ওই আর কি বা করাটা, এটা কিন্তু আমাদের ওইটা মানে তৈরি হয়ে গেছিল। একদিনে আমরা শিখিনি, আমাদের দাদাদেরকে দেখেছিলাম বলেই আমরা এটা পেরেছিলাম। ডেপুটেশনে এসে চিনেছি, আমার সঙ্গে ওনাকে আমি আগের থেকে চিনতাম না, কিন্তু আদুদাকে এখানে এসে যেটা আমি দেখেছি, উনি সবার সাথে খুব গল্প করেন, হ্যাঁ, কারণ প্রত্যেকে সব থেকে বড় বড় ইয়ার্কি করেন, এটা আমার খুব ভালো লেগেছিলো, আমিও ওটা করতে ভালোবাসি। তারপরে যত জানলাম এসে উনি ফিল্ম বানান, আমিও মাঝখানে দুটো সাজেশন দিয়েছিলাম, একটা বেগুন কোদর একটা কোনো দুর্গা মন্দির, হ্যাঁ, সেটাতে আমার এবং ভালো। আর স্বাভাবিক ব্যাপারে এখন যে তার থেকে ভালোভাবে থাকুন, আমরা আশা করছি আবার দেখা হবে। তো একটা যুগের অবসান হলো, ও ঠিকই থাকলো, পথটা চেঞ্জ হলো। সকালবেলায় রিঙ্কুর খুব অসুবিধা হতো রান্নাবান্না করে পাঠাতে, এখন সেটা কমে গেল আমার ক্ষেত্রে, যেটা আমি বুঝতে পারছি। আর ওর যা প্রতিভা, ও যে লাইনে যাবে, মানে গান বাজনাটা আমি বলবো রাখতে, ওটা তো ওর আছেই, বিচার যে বিশাল পেশাল বিচার করে, সেটা তো আছেই। হ্যাঁ, ওর নাম আমি সন্তোষ নামটা দিয়েছিল, রাকেশ কথার অর্থ রাহু কেতু শনি। তো আলু যেহেতু পুরুলিয়ার ছেলে, দেখা হবে, আমাদের আড্ডাতেও আসবে, এটুকুই। এবং ও সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং ও যে ট্যুর করে এবং সুন্দর করে সেটা জারি রাখুক, এটুকুই। বলো বলো। আদুবাবুর সঙ্গে আমার পরিচয় প্রথম ট্রান্সফারের সময়, যবে থেকে এসেছি উনি আমাকে বিশেষ করে, যেহেতু আমি ছোট ব্রাঞ্চ থেকে এসেছি, আমার পুরুলিয়ার ব্রাঞ্চের মতো বড় ব্রাঞ্চে কাস্টমার হ্যান্ডেল করার ক্যাপাসিটি তুলনামূলকভাবে অত কম্পারেটিভ অত ছিল না। আদুবাবু আমাকে প্রথম দিনই, যখন আমি অতিরিক্ত মানে কাস্টমার ট্রিটমেন্ট দিতাম, তখন আদুবাবু নিজে থেকে আমাকে বলে, সৌরভ তুমি একটা জিনিস জেনে রাখবে, এখানকার টিচাররা সবসময় প্যাসিভ অ্যাগ্রেসিভ, সবসময় তুমি একটু করলে আর অতিরিক্ত চাইবে, এই নিজের বর্ডারের মধ্যে রেখে করো, কেন কোন দিন তোমার একটু ভুল হবে তখন তারা তোমাকে এই জিনিসটা আমাকে খুব হেল্প করেছিল পরবর্তীকালে। আমি বুঝতে পেরেছি টিচাররা কতটা নিজের দিকটা দেখে। আর এবং যখনই উনি আমাকে কিছু বলেছেন, তখনই বলেছেন আমি আছি, তুমি যখনই তোমার সমস্যা হবে তুমি আমাকে এক কথায় ফোন করবে। এইটা আমার দিকে একটা বিরাট বড় প্লাস পয়েন্ট, যে পুরুলিয়াতে এসে ওনার মতো একজন মানুষ পাওয়া, দেখে কিন্তু আমাকে সবসময় আমার পাশের পিতৃতুল্য হিসেবে থাকতে পারবেন এবং আমাকে অনেক গাইড করতে পারবেন ভবিষ্যতে। আর রিটায়ারমেন্ট লাইফ আরো ভালো কাটুক। থ্যাংক ইউ। আমি 2012 ফেব্রুয়ারি জয়েন এইখানকে। তখন আমি কাজ কিছু জানতে নাই, যুবকালের কাছে রঞ্জিতদার কাছে যখন ধমকানি কাটি, হ্যাঁ, তারপরে ধরো আস্তে আস্তে দীপেন্দ্রদাও অনেক কিছু বলছে, কাজ শিখবি ভালোভাবে, কাস্টমারের সাথে ভালো ব্যবহার রাখবি, হ্যাঁ। আর তারপরে আদুরা আছে আরও একটু আমি বেশি মানে এক্সপার্ট হয়ে গেলি কেসের দিক দিয়ে। এমনি সবাই বলছে যে খুব কেসটা মানে গুরুত্বপূর্ণ কেস, ভালোভাবে ইয়ে করবি। চাইছি যেমন ভালো থাকে, এখানে যেমন আসে যেমন ঠিক, অবশ্যই। সৌরভটাকে নিয়ে পারা মুশকিল না। আমার একটা চিন্তা আছে যে সৌরভের যখন মানে এখন ওর বিয়ে হয়নি, বিয়ে যখন হবে তখন ওই জাস্ট সিঁদুর পড়াতে যাচ্ছে, সিচুয়েশন যারা কল্পনা কি সিঁদুরটা পড়াতে যাচ্ছে, কি করবে না ও কি করবে তখন কোনো গ্যারেন্টি, এইগুলো মানে জোকস ব্যাপার। আমি মানে এখন যে আমাদের যে টিম আছে, মানে আমি আর কি বলবো, অ্যাকচুয়ালি আমি একমাত্র মানে অটোম্যান আউট। আমি অ্যাকচুয়ালি কাজের ব্যাপারে কিছুই অতটা বড় নই, কিছুই জানি না। আমাদের এখন যারা আছেন যে যার জায়গায় প্রত্যেকে এক্সপার্ট, এটা কোনো সন্দেহ নেই। এবং আমি প্রতি মুহূর্তে এই যে কেউ বলছিল না যে আমি সবার কাছে যাই, ওটা পেঁদা পেঁদে যাই না, কিছু বাবার জন্য যায়, হে ভাই এটা একটু করে দাও, ওটা একটু করে দাও। এবং সব থেকে আশ্চর্য, মানে আমাকে কেউ কোনোদিন ফেরায়নি, মানে যে কোনো ব্যাপারে
অর্ণবকে আমি ওকে মানে আনকাট ডায়মন্ড বলি অর্ণবকে, মানে ওর বলার অ্যাটিটিউড হয়তো কখনো খারাপ হয় কদিন আগে আমার সঙ্গে একটু ঝামেলা হলো, কিন্তু ও মানে এটা অসাধারণ ছিল, এর কোনো সন্দেহ নেই। আনকাট ডায়মন্ড আর আমাদের এই কাট ডায়মন্ড শুধু দুজনেই ডায়মন্ড, কিন্তু একজন পালিশড একজন আনপালিশড, এই হলো ডিফারেন্স। মানে অসাধারণ দুজন মানে এই ব্যাংকে আছেন। তারপরে আছেন আমাদের ম্যাডামকে আমি সে আনাড়া থেকে দেখছি এবং ম্যাডামকে আমি বলেওছি, আমি অনেক অনেক মহিলা স্টাফের সঙ্গে দেখেছি, অনেক মহিলাকে দেখেছি, অনেক লেডিসকে দেখেছি আমি, কিন্তু আপনি একমাত্র লেডি যার কোনো পরিবর্তন আমি দেখি। সেই আনাড়া তো উনি যেমন হাম্বল ছিলেন, ডাউন টু দি আর্থ ছিলেন, এখনো সেরকমই। এটা আপনাকে আমি না রিয়েলি আমি এটার জন্য আপনাকে আমি মানে মানে কি বলবো, আমার অসাধারণ লাগে আপনার এই গুণটা, অসাধারণ, একদম ডাউন টু দি আর্থ, আগের মতো একদম সেম টু সেম। ওনার সঙ্গে বা অনিমেষকে তো অনেক দিকে ইয়েতে চিনি, তো সেরকম মানে মোটামুটি সবার সঙ্গে আমার ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। আর রমেশের সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক আছে, কেননা প্রত্যেকদিন বিকালবেলা আমরা একটু যাই আর কি পানের খুঁজে, আমার পানের পানটা, তো সেই জন্য রমেশের সঙ্গে আমার একটা আলাদা ব্যাপার আছে। আর অনন্ত ও আসাতে কি হয়েছে, এখন তো পিঙ্কি নেই, পিঙ্কি তো চলে গেছে, অনন্ত আসাতে একটা জিনিস হয়েছে যে আজকেও যে এত ভিড়, প্রায় ধরো 200 কখন ক্রস করে গেছে, এক চান্সে ও মিলিয়ে দিয়েছে। মানে আমার ওই গত কয়েক মাসে বেশ কিছু বড় বড় গড়বড় হয়েছিল, কিন্তু অনন্ত এত পারফেক্ট, ভীষণ ভালো কাজ করে, ও আসাতে আমরা নিশ্চিত সুন্দর চলবে। আর সৌরভ, তোমাকে তুমি বিয়ে করার আগে তুমি একটু সাবধানে থাকবে। আপনি একটু অন্যভাবে বললে কেমন হয়, বিয়েটা তাড়াতাড়ি করে, তাহলে এই রেক্টিফিকেশন স্থির হবে আর রেক্টিফিকেশন গুলো একবারে হবে। সেটা দেখছি, দায়িত্ব দিচ্ছি, দায়িত্ব দেওয়া আছে। ওই ক্যাশে বলুন, ওই ক্যাশে টাকা দিয়ে জমা দিয়ে এবারে হয়েছে অনন্ত ক্যাশে বসেছে, কিছুদিন অনন্ত ট্রেনিং হচ্ছিল, কারণ তখন সবে এসছে বেচারি, ঠিক আছে। আমি 5টায় বসে আছি, অনন্ত রিসিভ করছি, করছে, আমি দেখলাম সৌরভ ওদিক থেকে এলো, খুব হড় করে এলো, এসে নিয়ে ঢুকলো, আমরা এন্ট্রি করলো, ওরা অনন্ত নিল, নিয়ে অনন্ত এন্ট্রি করে দিল, ও সৌরভ চলে যেত, দেখো মোটামুটি 1.5 মিনিটও হয় না, আবার ঘুরে এসে এন্ট্রি করে দিচ্ছ, অনন্ত ক্যামেরা করে দিচ্ছে, এখনই ক্যান্সেল করে ওটা আবার ক্যান্সেল করা, ক্যান্সেল আবার চলে গেল, তার কিছু করবো আবার এন্ট্রি করতে অনন্ত ক্যান্সেল করবো না, এন্ট্রি করবো না, কি করবো খাবারে গেছে আবার এন্ট্রি করতে বলেছে। আমাদের ম্যানেজার বাবু আজকে নেই, ম্যানেজার বাবু এবং সৌরভ পাশাপাশি বসে, মানে জাস্ট একই জিনিসের একটু এনলার্জ অ্যান্ড মডিফাইড সংস্করণ, একটু এনলার্জ অ্যান্ড মডিফাইড সংস্করণ, প্রচন্ড স্পিড দুজনেরই। এবং আমি রমেশকে বললাম এই ম্যানেজারকে একটু টাকাটা দিয়ে আসে, দিয়ে মানে রমেশকে বললাম, রমেশ ঘাটটা ঘুরিয়ে উঠে কই এবার ঠিক আছে আপনি দেখো দিয়ে দেবে, তো নিয়ে রমেশ একটু এখানে দেখছে, আমাকে বলছে বাথরুম থেকে বোঝানো। আমি বলছি ঠিক আছে ভাই, লোকের চলাফেরা স্পিডে হতে পারে, পেছাবটা কি করে অতটুকু সময়ের মধ্যে। যেহেতু আমাদের সৌরভ আর ম্যানেজারের পাশাপাশি বসে দুজনের সেম, একটু মডিফাইড সেকেন্ডের মধ্যে। তো যাই হোক, আমি খুব আনন্দে ছিলাম, ভীষণ ভালো কাটিয়েছি এবং এত ভালো সব ট্যালেন্টেড। আমি অ্যাকচুয়ালি মানে অড ম্যান আউট, আমি প্রথমেই বলি যে আমি ব্যাংকের ব্যাপারে কিছুই জানি না, হ্যাঁ অন্যান্য ব্যাপারে আছে, এবং আমি সব সময় প্রতি মুহূর্তে আমি সবার সঙ্গে আছি, যে কোনো হেল্প। আমি বলেছি যে কোনো অসুবিধা, আমি সৌরভ কাকে যেন বলছিলাম সেদিন, যে কোনো অসুবিধা হলে আমাকে বলবে, তোমাকে বললাম যে কোনো অসুবিধা হলে আমাকে তো বলবে, যাতে অসুবিধাটা আমি যত সম্ভব বাড়িয়ে দিতে পারি। যাই হোক, খুব ভালো লাগলো। হ্যাঁ, ক্যাশ আমার জন্য জটিল, যারা এক্সপার্ট তাদের ধ্রুবদার কাছ থেকে আমি কত কিছু, ধ্রুবদার কাছ থেকে কত অ্যাডভাইস পেয়েছি, কত কিছু, যে এরকম ভাবে গেলে, কারণ ধ্রুবদার এক্সপিরিয়েন্স মানে বিশাল সমস্ত দিকে। তো সেই জন্য ধ্রুবদার মানে সব থেকে আশ্চর্য ব্যাপার, আমি জয়েন করলাম চেলিয়ামাতে, আমার ঠিক আগে যে ধ্রুবদা চেলিয়ামাতে ছিল, চেলিয়ামা থেকে ধ্রুবদা বেরিয়ে গেল, আমি গেলাম, ধ্রুবদা চেলিয়ামা থেকে পুরুলিয়া এলো, আমিও চেলিয়ামা থেকে পুরুলিয়া এলাম, তারপরে ধ্রুবদা পুরুলিয়া থেকে ঘুরা এলো,
আমি এখান থেকে হুড়া গেলাম, তারপর হুড়া থেকে দুর্বোধা গেল নজরকা, ওখান থেকে দুর্বোধা বেরিয়ে গেল, আমি হুড়া থেকে নজর তারপর আনাড়াটা না লাইনটা একই ছিল, বলুন ওনাকে আনাড়ায় ফেলা হলো, আপনার নতুন মানে লাইন ওই রাস্তাটা রাস্তাটা একটু এদিক ওদিক হয়ে গেল। যাই হোক, খুব ভালো লেগেছে আমার। আমার তরফ থেকে যে কোনো হেল্প, আমি আবার বলছি, সে যে কোনো ব্যাপারই হোক, মানে যেহেতু ওই রাহু কেতুর ব্যাপারে একটু পরিচিতি আছে, কন্ট্যাক্ট আছে, আর রিঙ্কুরও প্রচুর পরিচিতি আছে, কারোর যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমি আছি, আমরা আছি। ওরও কালকে ভালো হবে নাকি? দুজনে আসো।